হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তবে আমরা এখন ভালো নেই, কারণ ভিডিওটা যেদিন শ্যুট করেছি খুব ভালো মন নিয়ে শ্যুট করেছিলাম। তো সারাদিন ভিডিওটা শ্যুট করার পর সারাদিন যাওয়ার পর বিকাল টাইমে শুনতে পাই, খবর আসে যে আমার শ্বশুরমশাই অ্যাক্সিডেন্ট করেছে। আসলে উনি যাচ্ছিল সাইকেলে করে আমার বাবার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির তাহিরপুর, আর আমার বাবার বাড়ির রানাঘাট ধানতলা, তার ভেতরে একটা গ্রাম আছে শঙ্করপুর নামে, সেখানে। তো কোনো দিনও উনি যায়নি। আমার প্রায় 3 বছর হতে চললো বিয়ে হয়েছে, উনি কোনো দিনও আমার বাবার বাড়িতে সাইকেল চালিয়ে যায়নি, এমনি গাড়িতে গেছে। আর আমার শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়িটা অনেকটা ডিস্টেন্স, প্রায় গাড়িতেই যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে ঠিকঠাকভাবে গাড়ি পেলে, আর নইলে তার থেকেও বেশি লাগে। তো জানি না ওনার মাথায় হঠাৎ কী ভূত চেপেছিল যে উনি সাইকেলে করে যাবে। উনি কাউকে কিছু জানায়নি, ইভেন আমার বাবার বাড়িতে মাকেও কিছু বলেনি। উনি ভেবেছে হয়তো হঠাৎ করে এইভাবে গিয়ে সারপ্রাইজ দেবে, ওনারা খুব আনন্দ পাবে, সেইভাবেই হয়তো উনি বেরিয়েছিলেন। তো যেতে 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 আমাদের তাহিরপুর থেকে বেরিয়ে পারেনি, ফুলিয়া বলে একটা রোড আছে, মানে আমার ঠিক জানা নেই জায়গাটা, আমিও ঠিক চিনি না। তো আমাদের থানার সামনে, থানাটা পেরিয়ে ওইদিকে একটা জায়গায় একটা বাইক ধাক্কা মেরে চলে যায়, আর সে কিন্তু একটুও দাঁড়ায় না সেখানে। আর চলে যাওয়ার সময় সেই মানুষটা একবারও দাঁড়ালো না যে একটা বয়স্ক মানুষকে আমি ধাক্কা দিয়েছি, বা তার সাইকেলের সঙ্গে আমার গাড়ি লেগেছে, যে সেই কারণে মানুষটা নিচে পড়ে গেল। তো মানুষটাকে তোলা বা কিছু সেরকম কিছু তো মানবিকতার খাতিরে মানুষ করে। একটা বয়স্ক মানুষ হোক বা আধবয়সী মানুষ হোক বা বাচ্চা মানুষ হোক, যেই হোক না কেন, সে যদি পড়ে যায় তাকে তোলার জন্য আমি একবার দাঁড়াবো না? তো সেভাবে যাই হোক মানুষটা চলে গেছে। তো তারপর বাড়িতে খবর আসে, বাড়িতে খবর আসার পর বাড়ির থেকে মানুষ সবাই যায়, মানুষ সবাই বলতে আমার বড় ননদ আর ননদের হাজব্যান্ড, ওরা যায়। গিয়ে তারপর ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গেলে সেখান থেকে কিছু রিপোর্ট করতে দেয়, যে ওটা মানে যেহেতু ওনার পায়ে লেগেছিলো, পায়ে মানে উপরে কোমরের সাইডে। তো যাই হোক তার ওখান থেকে কিছু রিপোর্ট করতে দেয়, আর ওখানে ইঞ্জেকশন দেয় কোমরে, আর কিছু ওষুধ দেয়, মানে যথারীতি কিছু মানে সেই সময়টার জন্য আর কি, যাতে ব্যথাটা একটু কমে। তো তারপর পরের দিন আবার রিপোর্ট করতে নিয়ে যায়। রিপোর্ট করতে নিয়ে গেলে সেখান থেকে জানায় যে ওখানে যে একটা বল থাকে বা ওইখান থেকে ভেঙে গেছে, তো সেইটাকে অপারেশন করতে হবে, দেন তারপরে ঠিক হবে। তো এই হচ্ছে ব্যাপার। খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সময় এখন। ভগবানের কাছে কামনা করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে আমাদের মতন চলাফেরা করুক। তো কী বলবো, ভয়েস দিতে গিয়ে আমি কী বলবো আমি সত্যি বুঝতে পারছি না। তো ভিডিওটা খুব ভালো মন নিয়ে শুরু করেছিলাম, প্রথমেই বললাম। তো এরকম কিছু ঘটনা ঘটে যাবে সত্যি আমি ভাবতে পারিনি, আমরা কেউই ভাবতে পারিনি। তো যাই হোক, যেটা হবার সেটা তো হবেই, ভগবান যা লিখে রেখেছে যার কপালে সেটা তো হবেই, সেটা কেউ ঘটাতে পারবে না। আমরা তো মানুষ সাধারণ, আমরা কী করতে পারি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। সারাদিনে যা করলাম তাই কিছু ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভেবেছিলাম প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তবে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে ভিডিও বানানো, এডিট করা, আপলোড করা, সেসব মানসিকতার মধ্যে এখন আপাতত নেই। তো ভিডিওটা ছিল, তাই ভাবলাম এডিট